হ্যালো এভরিওয়ান, আমি আকাশ ন্যায় অ্যাকাউন্ট স্বাগত জানাই আমার চ্যানেলে জানাম টেকমালা বাবা। আয় বাবা, সবাই ভালো আছেন। সো গাইজ, ভিডিও শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিয়ে যেতে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, বিকজ আমি ডেলি বেসিস এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি। সো গাইজ, আজকে আমরা যে টপিকের ব্যাপারে কথা বলতে চলেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, বিকজ 2019-এ এর আগে আমরা দেখতে পেয়েছি রিয়েলমি 3 এবং এছাড়াও লঞ্চ হয়ে গেছে নোট 7 প্রো, মানে রেডমি নোট 7 প্রো, যা রিয়েলমি 3 এবং নোট 7 প্রো দুটো লঞ্চ হয়ে যাওয়ার পর এর দুটো স্পেসিফিকেশান, অসাধারণ একটা স্পেসিফিকেশান পাওয়া গেছে, আমরা দেখে নিয়েছি আগেই। বাট রিসেন্টলি রিয়েলমি আরেকটা তার লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ার মধ্যে, যে স্মার্টফোনটা সাধারণত হতে চলেছে অসম একটা কিছু ফিচার্সের সাথে লঞ্চ, এবং এই স্মার্টফোনটার নাম হতে চলেছে রিয়েলমি 3 প্রো। এই রিয়েলমি 3-র যে প্রো ভার্সনটা, সেই প্রো ভার্সনটা অবভিয়াসলি রিয়েলমি 3 থেকে প্রচুর গুণে বেটার কিছু স্পেসিফিকেশান এবং ফিচার্স প্রোভাইড করবে, এবং সাথে সাথে রেডমি নোট 7 প্রোর ক্ষেত্র থেকেও একটা ভালো স্পেসিফিকেশান প্রোভাইড করবে, এতে কোনো সন্দেহ নেই। তো 2019-এ নিউ লঞ্চ রিয়েলমি 3 প্রোর ক্ষেত্রে যে স্পেসিফিকেশান এবং ফিচার্স উঠে উঠছে সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো এবং জেনে নেব এই স্মার্টফোনটা নোট 7 প্রোর থেকে কতটা বেটার হতে চলেছে। সো গাইজ, রিয়েলমি 3 প্রোর ক্ষেত্রে আমরা যে ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাব, সেই ডিসপ্লে কোয়ালিটি হলো 6.3 ইঞ্চির একটা IPS টাচ স্ক্রিন HD প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে, এবং সাথে সাথে 19.5:9 রিজলিউশন প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এই স্মার্টফোনটাই আপনারা পেয়ে যাবেন নচওয়ালা ডিসপ্লে, মানে ড্রপ নচ একটা ডিসপ্লে পেয়ে যাবেন। ফুল ভিউ ডিসপ্লে অবভিয়াসলি পাবেন না, বাট একটা ড্রপ নচ ডিসপ্লে পেয়ে যাবেন, যা একটা দারুণ লুক প্রোভাইড করবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এই স্মার্টফোনটার যদি আপনার ব্যাকের কথা চিন্তা করেন তাহলে এর ব্যাকে এবং ফ্রন্টে দুটোর মধ্যেই গরিলা গ্লাসের প্রোটেকশন প্রোভাইড করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়া এই স্মার্টফোন প্রসেসরের কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটাতে একটা দারুণ প্রসেসর প্রোভাইড করা হবে, যা হলো হিলিও P70 প্রসেসর মিডিয়াটেকের, যা একটা দারুণ পাওয়ারফুল প্রসেসর, এবং এই স্মার্টফোনটাতে অ্যাড্রিনো 630-র একটা GPU প্রোভাইড করা হবে, যা একটা দারুণ পাওয়ারফুল GPU, যাতে কোনো সন্দেহ নেই। এবং এই স্মার্টফোনটা একটা দারুণ স্মুথনেস প্রোভাইড করবে, যা আপনারা ইউজ করতে পারেন পাবজি খেলার ক্ষেত্রেও খুবই অসাধারণভাবে। এবং এই স্মার্টফোনটার যদি আপনারা স্টোরেজের কথা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটাতে যে ভ্যারিয়েন্টটা প্রোভাইড করা হবে সেটা হলো 6GB এবং 64GBর ভ্যারিয়েন্ট, এবং সাথে সাথে 128GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করার পর। এই স্মার্টফোনটার যদি আপনারা ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটাতে পেয়ে যাবেন ব্যাকের মধ্যে ডুয়েল ক্যামেরা সাপোর্ট, এবং ফ্রন্টের মধ্যে LED ফ্ল্যাশের সাথে সাথে একটা দারুণ পাওয়ারফুল ক্যামেরা। তো ব্যাকের কথা প্রথমে আমরা চলে আসি, তাহলে ব্যাকে প্রথমে যে ক্যামেরা দুটো পেয়ে যাব সেগুলো হলো 18 MP একটা প্রাইমারি ক্যামেরা, এবং সাথে সাথে 8 MP একটা সেকেন্ডারি ক্যামেরা, যা একটা খুবই পাওয়ারফুল ক্যামেরা হতে চলেছে। এছাড়া এই স্মার্টফোনটা ফ্রন্টের মধ্যে আমরা পেয়ে যাব 20 MP একটা সেলফি ক্যামেরা, সাথে সাথে বিউটি মোড পেয়ে যাবে, এবং বোকে মোডও এই স্মার্টফোনের ক্ষেত্রে প্রোভাইড করা হবে। এছাড়া এই স্মার্টফোনটার যদি আপনারা সিমের স্লটের কথা চিন্তা করেন তাহলে হাইব্রিড স্লট প্রোভাইড করা হয়নি, এই স্মার্টফোনটার মধ্যে ট্রিপল স্লট প্রোভাইড করা হয়েছে, মানে দুটো সিম এবং একটা চিপ ব্যবহার করতে পারবেন খুবই সহজে, এবং দুটো জিপি পেয়ে যাবেন ডুয়েল 4G সাপোর্ট। এছাড়া এই স্মার্টফোনটার ব্যাটারি কোয়ালিটির কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটাতে যে ব্যাটারিটা প্রোভাইড করবে সেটা হলো 4500 mAh একটা হিউজ ব্যাটারি এবং নন রিমুভেবল ব্যাটারি, যা একটা দারুণই সিল্ম একটা লুক প্রোভাইড করবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া রিয়েলমি 3 প্রোর ক্ষেত্রে আমরা পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট, যা ব্যাকের মধ্যে প্রোভাইড করবে, ফ্রন্টের মধ্যে অবভিয়াসলি প্রোভাইড করা হবে না, বিকজ এটা একটা মিড রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে। এই স্মার্টফোনটার সাধারণত রেঞ্জ আপনারা পেয়ে যাবেন মোটামুটি 15,000-এর উপরে, মানে 18,000-এর 15 থেকে 18,000-এর মধ্যে কিছু একটা প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে, যা একটা খুবই ভালো স্মার্টফোন হতে চলেছে রেডমি নোট 7 প্রোর তুলনায়। তো আপনারা অবভিয়াসলি এই স্মার্টফোনটা কিনতে পারেন, যদি আর কিছুদিন ওয়েট করতে পারেন তাহলে খুবই ভালো জিনিস, না হলে নোট 7 প্রোটাও
খুবই ভালো একটা স্মার্টফোন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আর একটু ওয়েট করতে চান তাহলে করে নিতে পারেন রিয়েলমি 3 প্রোর ক্ষেত্রে আপনারা একটা অসাধারণ ফিচার্সওয়ালা স্মার্টফোন পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটা আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজে। গাইজ, আই হোপ আপনাদের এই ইন্টারেস্টিং ভিডিওটা ভালো লেগে, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর বন্ধুর সাথে করে দেবেন শেয়ার অ্যান্ড চ্যানেলটা করে সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেস এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিও।